বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইরানের সম্ভাব্য ইসরায়েলের হামলা নিয়ে সতর্ক করল তুরস্ক। এরপর থাকছে 90টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব ইরানের সাথে কাতারের বিশ্বাসঘাতকতা। এবং সর্বশেষ থাকছে খামেনির চোখ আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের বিষয়ে আপনার মূল্যবান মতামত। ইরানের সম্ভাব্য ইসরায়েলের হামলা নিয়ে সতর্ক করল তুরস্ক। মধ্যপ্রাচ্যের তপ্প মোড়র বুকে শান্ত বাতাসের বদলে এখন বারুদের ঘ্রাণ আসছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতের আশঙ্কায় কাঁপছে গোটা অঞ্চল। ইরানকে লক্ষ্যবস্তু বানাতে ও পেতে আছে শক্তিশালী এক পক্ষ, আর সেই সুযোগের অপেক্ষাতেই যেন কাটছে প্রতিটি মুহূর্ত। এমন এক উত্তেজনাকর পরিস্থিতির দিকেই আঙ্গুল তুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার এক সাক্ষাৎকারে ফিদান স্পষ্ট করে জানিয়ে দেন, ইসরায়েল ইরানে হামলা চালানোর জন্য মরিয়া হয়ে সুযোগ খুঁজছে। তেহরান সফরকালে বন্ধু হিসেবে তিনি ইরানকেও এক বিপদের কথা সতর্ক করে এসেছেন। পরিস্থিতি আরো জটিল হয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যে। ইরানের দিকে বিশাল মার্কিন নৌবহর এগিয়ে যাওয়ার বার্তায় নতুন করে ঘি ঢেলেছে আগুনে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইতোমধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলে নিজের অবস্থানের কথা জানিয়েছেন। তিনি সাফ বলেছেন, ইরানের যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আঙ্কারা একদিকে ইরানও চুপ করে বসে নেই। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে হুঙ্কার দিয়ে বলেছেন, হামলা ছোট হোক বা বড়, সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসাবে গণ্য করবে এবং এর কঠোর জবাব দেবে। বিশ্লেষকদের দাবি, যদি সত্যি কোনো হামলা হয় তবে তা কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ অস্থিতিশীলতার মুখে পড়বে। 90টি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। 90টি যুদ্ধবিমান দিয়েই কি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? কোন ঘাঁটিতে রয়েছে মার্কিন এই মরণাস্ত্রগুলো? ইরানের পাল্টা হামলা থেকে রক্ষা পাবে তো মার্কিন বাহিনী? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকুর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে ট্রিগারে হাত রেখেছে তার বাহিনী। আর ইরানের একজন শীর্ষ ধর্মীয় নেতা যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের মিসাইলের নাগালেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এদিকে ইরানের দিকে তেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পঞ্চম রণতরী। উত্তপ্ত এই পরিস্থিতিতে যুদ্ধের সিদ্ধান্ত কার হাতে? ইরানকে ঘিরে এখন নতুন ফন্দি আটছে যুক্তরাষ্ট্র। তাই তো পাল্টা সামরিক প্রস্তুতির কমতি রাখছে না আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিও। ইরান বুঝে গেছে তাদেরকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য। তবে শত্রুর বিরুদ্ধে সর্বদা সজাগ অবস্থানে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইহুদিবাদীরা যদি আমাদের নিয়ে আবারও ভুল হিসাব করে তাহলে তাদেরকে অত্যন্ত বেদনাদায়ক এবং অনুশোচনামূলক পরিণতির মুখোমুখি হতে হবে। আইআরজিসির পূর্বের চেয়েও শক্তি অর্জন করেছে, আমাদের বাহিনীর হাতে টিগারেই রয়েছে, যা যে কোনো সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরিত হবে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। প্রশ্ন হলো, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালালে কোনো অস্ত্র দিয়ে ইহুদিবাদীদের ঘায়েল করবে তেহরান? এর উত্তর দিয়েছেন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাবেদ হাজালি আকবরী। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালেই রয়েছে। এমনটি জানিয়ে মোহাম্মদ জাবেদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু প্রশ্ন হলো, কোথায় রয়েছে যুক্তরাষ্ট্রের সেই 90টি যুদ্ধবিমান? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিজেদের আগ্রাসী রূপের পরিচয় দিতে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ওয়েবসাইটে এক তথ্য বলছে, ইউএস আব্রাহাম লিঙ্কন হলো মার্কিন নৌবহরে পঞ্চম বিমানবাহী রণতরী। শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে সবসময় এই রণতরীটি প্রস্তুত থাকে, যা শত্রুপক্ষের চালানো আকাশপথের হামলা ঠেকাতে ব্যবহৃত হয়। এছাড়াও ভাসমান কিংবা উপকূলীয় লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ চালাতেও এই রণতরীটি ব্যবহার করে মার্কিন বাহিনী। ইরানের সাথে কাতারের বিশ্বাসঘাতকতা। ইসলামী বিপ্লবের চেতনায় দাঁড়িয়ে যে দেশ যুগের পর যুগ পশ্চিমা শক্তির সামনে মাথা নত করেনি, সেই ইরানকে ঘিরেই এবার উপসাগরে বিশ্বাসঘাতকতার নতুন নাটক। মুসলিম পরিচয়ের আড়ালে পশ্চিমা শক্তির সঙ্গে হাত মিলিয়ে কাতার খুলে দিল নিজের আকাশ ও স্থলপথ। দোহার আল ওদাইদ ঘাঁটিতে ব্রিটিশ যুদ্ধবিমান নামার মধ্য দিয়ে স্পষ্ট হলো লক্ষ্য ইরান।
বার্তা হুমকি, একদিকে নিষেধাজ্ঞা ও নৌবহর, অন্যদিকে যুদ্ধবিমান। তবে ইতিহাস বলে চাপ যত বাড়ে ততই কঠিন হয়ে ওঠে খামেনির যোদ্ধাদের প্রতিরোধ। প্রশ্ন একটাই, এই উত্তেজনার আগুনে শেষ পর্যন্ত কার হাত পোড়াবে? ইরানকে ঠেকাতেই এবার ইতিহাসের কাঠগড়ায় দাঁড়ালো আরেক মুসলিম দেশ। উপসাগরের বালুতে দেখা হলো বিশ্বাসঘাতকতার নতুন অধ্যায়, যার নাম কাতার। তেহরানকে ঘিরে সম্ভাব্য সংঘাতের অজুহাতের কাতারের আমন্ত্রণে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। দোহার কাছে আল ওদাইদ বিমান ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান। যুক্তরাজ্যের একে প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও এই মোতায়েনকে ইরান বিরোধী সামরিক প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাতার সরকারের অনুরোধে যৌথ আর এএফ কাতারি 12 স্কোয়াড্রনে অধীনে কাজ করবে এসব যুদ্ধবিমান। এই অংশীদারিত্ব উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার করবে বলে দাবি করছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি ইরানকে ঘিরে রাখার পশ্চিমা কৌশলের আরেকটি ধাপ। এর আগে সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে হামলা চালাতে এবং গত বছর ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে ব্যবহৃত হয়েছে টাইফুন যুদ্ধবিমান। অন্যদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়াচ্ছে দখলবাজ ট্রাম্প প্রশাসন। এরই মধ্যে উপসাগরের আকাশ ও সমুদ্র কাঁপাতে যাত্রা শুরু করেছে F-35 যুদ্ধবিমান সহ মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাম লিঙ্কন। সঙ্গে রয়েছে ড্রেস্টার সাবমেরিন এবং প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেই এই মোতায়েন। কিন্তু ইতিহাস সাক্ষী, চাপ, নিষেধাজ্ঞা কিংবা সামরিক হুমকি দিয়েই দমিয়ে রাখা যায়নি ইরানকে। পারমাণবিক কর্মসূচি থেকে প্রতিরোধ শক্তি, সবখানেই আত্মমর্যাদা ও সাহস দেখিয়েছে খামেনি প্রশাসন। খামেনির চোখ আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারে। ইরানে হামলা করে আমেরিকার কোন সম্পদে পাল্টা হামলা হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কিন্তু সামরিক বিশ্লেষকরা জোর দিয়ে বলছে, আমেরিকার $multi-billion এয়ারক্রাফট ক্যারিয়ার এবার আর ছাড় নাও পেতে পারে ইরানি মিসাইলের হাত থেকে। আর এখন খামেনির মিসাইলের আওতার মধ্যে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS রুজভেল্ট। বর্তমানে হরমুজ প্রণালী খুব কাছে এই মার্কিন রণতরী। এটি থেকেই উড়ে আসে ইরানের হামলা করতে পারে আমেরিকান যুদ্ধবিমানগুলো। আর এটি হলো নিশ্চিতভাবেই ইরানি লক্ষ্য হবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার। আয়াতুল্লাহ আলী খামেনি চাইলে যে কোনো মুহূর্তেই শক্তিশালী মিসাইল ছুড়ে গুড়িয়ে দিতে পারে রণতরীটিকে। মধ্যপ্রাচ্য জুড়ে গুরুত্বপূর্ণ জলপথের সামুদ্রিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে ভেল্টকে মার্কিন পশ্চিম নৌবহরে অপারেশন এলাকায় মোতায়েন করেছে কর্তৃপক্ষের মাধ্যম। এটা স্পষ্ট, যে কোনো মুহূর্তেই বড় সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের। মার্কিন যুক্তরাষ্ট্র একবার আঘাত আনলে ইরানের জবাব দিতে প্রস্তুত 10 বার। যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে, ইরানে হামলা চালানোর পর তুমুল পাল্টা হামলার শিকার হবে পশ্চিমা দেশটি। বর্তমানে ইরানের হাতে আছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও, যার পাল্লা 100,000 কিলোমিটারের বেশি। এছাড়াও বিভিন্ন পাল্লার 3,000-এর বেশি মিসাইল আছে ইরানের হাতে। এসব উদ্বেগের কথা মাথায় রেখে বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে মধ্যপ্রাচ্যের দিকেই ছুটছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক বিমানবাহী রণতরী আব্রাম লিঙ্কন। মার্কিন রণতরী USS রুজভেল্টের পাশাপাশি বিশাল এক নৌবহর জানান দিচ্ছে যুদ্ধ সমাগত। মার্কিন যুক্তরাষ্ট্রের এত সামরিক শক্তির সমাবেশের নেপথ্য যুক্তি দেখিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। তার মতে, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের যে কোনো হামলার বিরুদ্ধে সতর্ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এত সামরিক শক্তি বৃদ্ধির নেপথ্য সবচেয়ে বড় কারণ হলো মধ্যপ্রাচ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটি। ইরানের উপর আঘাত আসলে প্রথম এসব ঘাঁটিতেই মিসাইল ছুড়বে তেহরান। এর আগেও যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় আঘাত এনেছিল, তখন কাতারে মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা।